কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান কিন্তু ভয়ে কাঁপছে যে ভারত যে কোনো সময় হয়তো পাকিস্তানের উপরে আক্রমণ করতে পারে। এবং এই ভয়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের অনেক সেনা কর্মকর্তা, সেনা অফিসার, সেনা সদস্য তারা চাকরি ছেড়ে দিচ্ছেন। এবং এই ভয় শুধুমাত্র যে সাধারণ সেনা অফিসাররা পাচ্ছে তাই নয়, গত মঙ্গলবার গভীর রাতে তাড়াতাড়ি করে সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন যে আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করেছে। মানে পাকিস্তানের, এটা বলছেন কে? পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, যে তারা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। এবং এটা তিনি বলছেন কবে? মঙ্গলবার গভীর রাতে। এখন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে সারা ভারত কিন্তু ক্ষোভে ফুটছে যে কেন এভাবে সাধারণ মানুষের জীবন যাবে। তাই ভারত যে কোনো সময় যে পাল্টা আক্রমণ করতে পারে এটা কিন্তু পাকিস্তান বুঝতে পারছে। তো এ ব্যাপারে এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে, সেখানে হেডলাইন হয়েছে ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অধিকৃত কাশ্মীরে সব বিমান পরিষেবা বাতিল ঘোষণা। তারপরে পাকিস্তান নিউজ স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের এমনই খবর। তো পহেলগাঁওয়ে হামলার পরে ভারতবাসী, ভারতের জনগণ সবাই কিন্তু প্রচণ্ড রূপে, মানে গোটা ভারত কিন্তু ক্ষুব্ধ। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে দেশ জুড়ে। দেশবাসীর মনোভাব আঁচ করে 3 বাহিনীকেই জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই পরিস্থিতিতে থরথরি কম্প অবস্থা পাকিস্তানের। ধারে ভারে কোনোভাবেই যে ভারতকে পাল্লা দেওয়া যাবে না তা ঠারে ঠারে জানে পাকিস্তান। তাই ভারতের বাহিনী তৎপরতার মধ্যেই এবার নিরাপত্তার কারণে বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিল পাকিস্তান। গিলগিট, স্কারদু ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উত্তরাংশ থেকে, পাক অধিকৃত কাশ্মীরের উত্তরাংশ থেকে বিমানের যাতায়াত বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের এমনই খবর। মানে এখন পাকিস্তান বুঝতে পারছে যে ভারত যে কোনো সময় হয়তো আক্রমণ করতে পারে এবং তারা এটা ভয় পাচ্ছে। এবং ভয়টা কেমন জায়গায় পৌঁছেছে দেখুন, কারণ তারা তো জানে যে ভারত এর আগেও পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তাই ভারতের যে শক্তি সম্পর্কে তাদের উপলব্ধি রয়েছে, তাদের সেই ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তানে এর আগে, সেই অভিজ্ঞতা পাকিস্তানে রয়েছে। এবং এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেনা কর্তাদের একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন যে কখন কিভাবে আক্রমণ করতে হবে সমস্ত কিছু একেবারে সেনার হাতে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তো এই পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে তাড়াতাড়ি করে সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। এটা তিনি বলছেন কবে? মঙ্গলবার গভীর রাতে। ভারত যদি এমন কোনো পদক্ষেপ করে তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে। মানে পাকিস্তান বলছে যে ভারত যদি আক্রমণ করে তারাও পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেবে।
তো এই প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো যত জোরালো হতেই যত জোরালো হচ্ছে, কার্যত কাঁপছে পাকিস্তান। যে ভারত কখন আক্রমণ করবে সেই ভয়ে কিন্তু পাকিস্তান সেনা সদস্যদের মধ্যে, পাকিস্তানের সরকারের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে যে ভারত হয়তো এবার ছাড়বে না, ভারত হয়তো জবাব দেবে। এই কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সাধারণ নাগরিকদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এর জবাব ভারত দেবে, ভারত চুপ থাকবে না। এটা কিন্তু পাকিস্তানের সেনারাও বুঝতে পারছে, পাকিস্তান সরকারও বুঝতে পারছে। আর এদিকে দেশ জুড়েও এরকম দাবি উঠছে যে পাকিস্তানের উপরে কখন আক্রমণ করবে মোদী সরকার, বা পাক অধিকৃত কাশ্মীর কি পুনরুদ্ধারের পথে হাঁটবে কি না ভারত। বিভিন্ন রকমের একটা ভারতবাসীর মধ্যে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা, ভাবনা, কথাবার্তা চলছে। এই যে তারপরে সেনা সূত্রের যেটা খবর, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় লাগাতার গোলাবর্ষণের প্রতিবাদ করে পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমওকে বার্তা দিয়েছেন ভারতীয় সেনা ডিজিএমও, যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্ত রেখায় বিনা প্ররোচনায় পাকিস্তান আর কি গোলাগুলি চালাচ্ছে। এর প্রতিবাদ করে পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমওকে বার্তা দিয়েছে কিন্তু ভারতের সেনা ডিজিএমও। আর এই পরিস্থিতিতে আবার ভারত পাকিস্তান সংঘাত যে কোনো মুহূর্তে হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই আমাদের ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, জাতিসংঘের মহাসচিব, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। তো এখন পরিস্থিতি হলো যে সাধারণ জনগণের উপরে এই যে আক্রমণ, জঙ্গি আক্রমণ, এবং সেই জঙ্গি আক্রমণে যদি বারবার এটা পরিস্থিতি হয় যে পাকিস্তান কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে, পাকিস্তান যুক্ত রয়েছে, তাহলে ভারত বারবার কি করে চুপ করে থাকবে? আমরা 2008-এ যে মুম্বাই জঙ্গি হামলা হয়েছিল, সেই হামলার কথা আমরা জানি। 2008-এ যেখানে তাজ হোটেলে হামলা হয়েছিল, মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় হামলা হয়েছিল, 164 জন মানুষ মারা গিয়েছিল, সাধারণ মানুষ, 300-র উপরে মানুষ আহত হয়েছিল। সেখানেও পাকিস্তানের জঙ্গি তারা এই আক্রমণটা করেছিল। আবার এই যে পহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ, পাকিস্তান এই জঙ্গি আক্রমণে যোগ থাকার একবারে যে পাকিস্তান যে এখানে যোগ রয়েছে, পাকিস্তানের নাগরিক, এরকম কিন্তু একবারে তথ্য সামনে চলে আসছে বিভিন্নভাবে। তাহলে এই পরিস্থিতিতে ভারত কি করে চুপ থাকতে পারে? সাধারণ নাগরিকদের এইভাবে বারবার আক্রমণ হবে, আর পাকিস্তানের যারা এই জঙ্গি আক্রমণে মদত দিচ্ছে বা সহযোগিতা করছে, পাকিস্তান সরকার যদি চুপ থাকে তাদের ব্যাপারে, যারা আক্রমণ করতে জঙ্গি আক্রমণ হচ্ছে, ভারতের সাধারণ নাগরিকের প্রাণ যাচ্ছে, অথচ যারা জঙ্গি আক্রমণ করছে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যোগ হয়ে যাচ্ছে পাকিস্তান, অথচ পাকিস্তান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাহলে কি করে ভারত চুপ থাকবে? এই পরিস্থিতিতে ভারত কিন্তু এবার একবারে সেজে গুজে আক্রমণের একবারে পরিকল্পনা করছে, পরিকল্পনা করে সেজে গুজে একেবারে তৈরি হয়ে আক্রমণ করার পরিকল্পনা করছে, যে না, বারবার এইভাবে সাধারণ জনগণের প্রাণ যাবে, এইভাবে জঙ্গি আক্রমণ হবে, এটা কিন্তু ভারতবাসীও মেনে নিতে পারছে না, ভারত সরকারও মেনে নিতে পারছে না, পারা উচিতও নয়। এভাবে কেন সাধারণ মানুষের উপর আক্রমণ হবে? কেন সাধারণ মানুষের জীবন যাবে? আমরা যুদ্ধ কেউ চায় না, আমরা যুদ্ধ চাই না, কিন্তু এইভাবে যদি সাধারণ নাগরিকের উপর আক্রমণ নেমে আসে, তার একটা রাষ্ট্র কি করে চুপ থাকতে পারে? আমরা জানি যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধ শেষ করা খুব কঠিন। যুদ্ধ হওয়া মানেই একটা ব্যাপক ক্ষতি হয় সব দেশে যারা যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু আমাদের দেশের নাগরিকের উপরে যদি এইভাবে আক্রমণ হয়, তাহলে বলুন তো আমাদের দেশ কি করে চুপ থাকবে তার জবাব না দিয়ে?
আমরা সাধারণ পরিস্থিতিতে যুদ্ধ চাই না, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে আমাদেরকে তার জবাব দিতে হবে, ভারতকে তার জবাব দিতে হবে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।